আমাদের যে আমাদের যে ফুটবল উন্মাদনা চলছে, বিশ্বকাপ চলছে, এইটাকে নিয়ে যে আমাদের নিজেদের মধ্যে যে কি বলো একটা পাগলামি, এটা নিয়ে স্টোরিটা আর কি। সো এখানে আমি এখানে আসলে অভিনয় করতে আসছি। অভিনেতা হিসেবে আপনার আসলে পরিচয়ের জায়গাটা স্পেসিফিকভাবে যদি আমি জানতে চাই, আপনি অভিনয়টা কতটুকু পছন্দ করেন বা আপনার কতটুকু ভালো লাগে? আমি একদমই পছন্দ করি না, একদম সোয়ার আপন গড, আমি একদমই পছন্দ করি না। আমি আসলে ক্যামেরার পিছনের মানুষ, আমি ডিরেকশনটা দিতেই পছন্দ করি, কারণ ওইখানেই মনে হয় যে আমার সৃষ্টিশীলতার কিছু পরিচয় পাওয়া যায়, এবং আমি আমার নিজের কথাগুলো, নিজের ভাবনাগুলো ওইখানেই আসলে দর্শকদের সাথে শেয়ার করা যায় আর কি। আর অভিনয়ের ব্যাপারটা হলো একদমই বিচ্ছিন্ন একটা ঘটনা। আমি অভিনয়টাকে বলি যে আমার একটা পার্ট টাইম জব, ঠিক আছে, যে পার্ট টাইম, আমি ফুল টাইম ডিরেক্টর, পার্ট টাইম অ্যাক্টর। সো কেন করি, এইটা একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে অভিনয়টা কেন করি। এটা দুইটা কারণে করি। প্রথমত হচ্ছে যে অভিনয় করলে সাথে সাথে টাকাটা পাওয়া যায়, অন্য কাজগুলোতে একটু টাকাটার প্রসেস একটু লম্বা। আর যারা কাছের লোকজন আছে আমাকে ট্রাস্ট করে এবং মনে হয় যে আমাকে দিয়ে তাদের একটু হেল্প হবে, ওই জায়গা থেকে আমার মনে হয় যে আমি তো অন্য কোনোভাবে আর কন্ট্রিবিউট করতে পারি না। সো আমি শরীরটা দিয়েই যাতে একটু যতটুকু পারা যায় কন্ট্রিবিউট করা আর কি। এই আসলে জামাল ভুঁইয়া বাংলাদেশের নিঃসন্দেহে একজন সম্পদ, বা একটি সম্পদ হিসেবে আমরা জামাল ভুঁইয়াকে দেখতে পারি। সে আপনাদের সেক্টরে, অর্থাৎ মানে অভিনয়ের সাথে তাকে কতটুকু সম্ভাবনার জায়গা মনে করছেন এই সেক্টরে? সম্ভাবনা থাকুক আর না থাকুক, আমি তাকে রিকোয়েস্ট করব যে এই সম্ভাবনার দ্বার যাতে উন্মোচন না করা হয় আর কি। যার যেটা কাজ, যে যেখানে ভালো করে এবং যে যেখানে যে যার জন্য স্পেশালিস্ট, তাকে সেটাই করা উচিত। বাট হি ইজ এ ভেরি গুড গাই, ভেরি কুল গাই। আমি তাকে জিজ্ঞেস করলাম, হাই, আমার নাম জীবন, হাই জীবন, বসো, একটু ইংলিশ অ্যাকসেন্টে বললো আর কি।